আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরানস কিচেন। আজকে আমরা রান্না করব গরুর কলিজা রেসিপি। বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি কলিজাগুলোকে পরিষ্কার করে নিয়ে গরম পানিতে ভাপ দিয়ে নিব 2-3 মিনিটের জন্য। ভাপ দেওয়ার পর আমি এগুলোকে আরেকটু ভালো করে ধুয়ে নিয়েছি। কলিজা ভুনার জন্য যা যা লাগবে: পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আমি এখানে নিয়ে নিয়েছি, 2 টুকরো দারুচিনি, 4-5টা গোলমরিচ, একটা স্টার আর একটা কালো এলাচ, 4টে সাদা এলাচ, 2-3টে লবঙ্গ, একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। এই রেসিপিতে আমি কোনো বাটা মশলা ইউজ করব না, এর জন্য আমি এখানে গুঁড়ো মশলা নিয়ে নিলাম। এর সাথে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আপনারা মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, এবং নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, লবণ নিয়েছি পরিমাণ মতো, আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাবার পর এতে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব যে পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন না হবে। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটিকে হালকা আঁচে নেড়ে যাব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটি যেন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে পেঁয়াজটি গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটিকে আমি প্রায় 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এতে পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর অ্যাড করে দিব সেই গুঁড়ো মশলাগুলো, সব আমি একসাথে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে এতে আমি আবার একটু পানি অ্যাড করব। তারপর এই পানিতে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি বাড়বে। এখন এতে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। মশলাটা আমার একদম রেডি, দেখতে পাচ্ছেন। এরকম তেলগুলো ভেসে উঠলে বুঝে নেবেন যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি কলিজাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আলুগুলোকেও আমি দিয়ে দিব। এবার আমি মশলার সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেশানোর পর আমি এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকব। তারপর এতে একটু পানি দিয়ে কষানোর জন্য প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট পর আমি এটাকে তুলে নিলাম ঢাকনা। তারপর দেখতেই পাচ্ছেন এরকম আমি আরেকটু কষিয়ে নেব। আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। টোটাল 10 মিনিট আমি এটাকে কষাবো। এরপর আমি একটু পানি অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটাকে এখন তুলে নেব। কলিজাগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি ঝোলগুলোকে আরেকটু শুকিয়ে নেব। এরপর মিডিয়াম হিটে আমি এটাকে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একেবারেই রেডি। আমি ঝোলটাকে আর বেশি শুকাবো না। এখন আমি এতে জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। লবণ কম হলে আরেকটু লবণ দিয়ে নেবেন। আমার লবণটা একদম পারফেক্ট আছে। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম রেডি দর্শক। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে থাকেন আপনাদের কলিজা ভুনাটা অনেক টেস্ট হবে, আমি কথা দিচ্ছি। আমার এই সিম্পল কলিজা ভুনার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার মতো করে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার সকল রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক। আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক কিছু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।